সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মেয়ে মনিকা ইউনূসকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি মিথ্যা এবং প্রধান উপদেষ্টা ও তার পরিবারের বিরুদ্ধে ভারতীয় প্রোপাগান্ডা ক্যাম্পেইনের অংশ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্ট। ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভূমিকা রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে $3 লাখ অনুমোদন দিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, হিলারির সঙ্গে ইউনূসের এই বন্ধুত্বের ফলে জো বাইডেনের প্রশাসনে চাকরি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্যা মনিকা। এছাড়া ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তার সঙ্গে সম্পর্কের সূত্র ধরে বড় অঙ্কের ঋণ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব কারণে ডক্টর ইউনূসের ওপর তদন্ত করতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এসব তথ্যের কোনোটি সঠিক নয় উল্লেখ করে সিএ প্রেস উইংস ফ্যাক্ট জানিয়েছে, প্রতিবেদনটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় প্রোপাগান্ডার অংশ। তিনি হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ দান করেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস জো বাইডেনের প্রশাসনে চাকরিও করেননি। প্রেস উইংস ফ্যাক্ট আরও জানিয়েছে, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কোটি কোটি ডলার ঋণ নেওয়ার তথ্যটি মিথ্যা। এছাড়া পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তও ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভূমিকা রাখেননি। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন বলে গুজব ছড়ায় ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। তারও আগে প্রধান উপদেষ্টার শারীরিক অসুস্থতা নিয়ে ভুল তথ্য প্রচার করে ভারতীয় কিছু গণমাধ্যম।